নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা একই সঙ্গে রাস্তাঘাট সম্পর্কে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ছবি ধরা পড়ে তো প্রায়শই, কিন্তু সেক্ষেত্রে এবার একটু অন্যরকম ছবি ধরা পড়লো আজ উদয়পুর থেকে। শিক্ষা ব্যবস্থার বেহাল দশা কেন, সেক্ষেত্রে প্রশ্ন তো রয়েছে। তবে জানিয়ে রাখি একটু যে এই ঘটনার এবার সাক্ষী থেকেছে ত্রিপুরার মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র। টিটিএ এডিসি কিল্লা রায়াবাড়ি আইএস অফিসের অন্তর্গত হাতি পচা এসপি স্কুলটি বর্তমানে একেবারে বেহাল দশায় পরিণত। বিদ্যালয়টি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আজ দিনের পর দিন এক প্রকার অবনতির দিকে ঠেকেছে এই বিদ্যালয়ের ব্যবস্থাপনা। ভেঙে পড়েছে বিদ্যালয়ের দালান বাড়ি থেকে শুরু করে ক্লাসরুমগুলিও। গোটা বিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা রয়েছে মাত্র 3 জন, ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র 20 জন। এর মধ্যে একজন শিক্ষক বর্তমানে বিএলও কাজের যুক্ত রয়েছে। সেই সাথে এই বিদ্যালয়টিতে পানীয় জল থেকে শুরু করে মিড ডে মিলের সঠিক কোনো ব্যবস্থা নেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্র বিকাশ ঘোষ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে বিদ্যালয়ের পাশে থাকা গ্রামের এক বাড়ি থেকে প্রতিদিন মিড ডে মিলের রান্না করে বিদ্যালয়ে নিয়ে আসা হয়। সঠিক কোনো পানীয় জলের ব্যবস্থা নেই, আর যার কারণে ছাত্রছাত্রীরা পানীয় জল খেতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের বিদ্যালয়ে গিয়ে। শহরের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে গ্রামের শিক্ষা ব্যবস্থা খুবই খারাপ, তার বলার অপেক্ষা রাখে না। তবে পানীয় জলের এই সমস্যা দূরীকরণের জন্য বর্তমান সময় থেকে শুরু করে এর আগেও বহুবার প্রধান শিক্ষক জানিয়েছেন ঊর্ধ্বতন আধিকারিকের নিকট, কিন্তু কোনো সদুত্তর যে মেলেনি। তবে আজকের এই বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বিস্তারিত শুনুন। শিক্ষক একজন এইচএম, একজন সিটি আর একজন জুনিয়র এসি, টোটাল 3 জন। 3 জন। এখানে ক্লাস কত ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। স্টুডেন্ট কতজন আছে? মানে স্টুডেন্ট আছে 20 জন টোটাল 20 জন। 1 এ কতজন আছে স্যার? 1 আছে 7 জন। 2 তে স্টুডেন্ট নেই। 3 তে স্যার 2 জন। 4 এ 10 জন। 5 এ 1 জন। তো স্যার 5টা ক্লাস 4টা ক্লাস তো হয় প্রতিদিন, তো 3 জন টিচার দিয়ে কিভাবে? এটা আসলে আমরা বাধ্য হইয়া যেমন যেহেতু 3 স্টুডেন্ট কম আছে, 5 কম আছে, তারপরে একসাথে বসাইয়া করি। আজকে এখন বর্তমানে কয়জন টিচার আছে? বর্তমানে আমাদের স্কুল 3 জন টিচার আছে, কিন্তু এর ভিতরে একজন টিচার বিএলও, মানে বিএলওর কাছে আছে। এখন যে ফটো ইলেকট্রনিকের ব্যাপারে তারা মূলত এটাকে অর্ডার আছে, দেখলেন দেখাই দিতে আছে অর্ডারটা। আজকে আমরা এছাড়া 2 জন আছে। আর অন্যান্য স্কুলের কি সমস্যা আছে স্যার? স্কুলে মিড ডে মিল কি হয় স্যার? মিড ডে মিল হ্যাঁ হয় যে স্কুলে হয় না। স্কুলে জলের সমস্যা আছে দীর্ঘদিন ধরে। এই এসএমসি কমিটি এবং এখানে এলাকার যারা আছে তাদের ইয়েতে আমরা টুকটাম হেল্পারের বাড়ির থেকে রান্না করে এনে খাওয়াই। এটা গুণগত মান কিভাবে টেস্ট করি? গুণগত মান আমরা নিজেরা টেস্ট করি, নিজেরা আনলে পরে খাওয়াটা দেখে, তারপরেও বাচ্চাদের আমরা প্রতিদিনই জিজ্ঞেস করি যে রান্নাটা কেমন হয়েছে। তাহলে স্যার এখানে কি জলের ব্যবস্থা নেই? জলের ব্যবস্থা দীর্ঘদিন যাবত। তো বাচ্চারা কিভাবে জল পান করে? বাচ্চারা বাড়ির থেকে জল নিয়ে আসে, আর আমরা এখান থেকে ওই আমাদের চন্দ্রপুর কলোনি বাজার থেকে পানীয় জল কিছু আইনা রাখি, একটা ড্রাম দিয়ে আইনা, শেষ হইলে আবার একটা ড্রাম আনি। এইভাবে যতটুকু সম্ভব আমাদের পক্ষে আমরা করার চেষ্টা করি। বিভিন্ন জায়গাতে গেছি। আপনারা শুনলেন সেই স্কুলের সংশ্লিষ্ট শিক্ষকের বক্তব্য, এবং সেক্ষেত্রে একেবারেই বর্তমানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বিদ্যালয়টি। এই যদি বাস্তব চিত্র হয় তাহলে আগামী দিনে উন্নয়নের ছোঁয়াটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে সেটা হয়তোবা আজকের ছবি দেখে স্পষ্ট হয়েছে। পাহাড়ে একদিকে যখন উন্নয়নের ঢোল পেটাচ্ছে এবং অন্যদিকে এই বাস্তব চিত্র যে অন্য কথা বলছে। এই যদি হয় ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার হাল, তাহলে আগামীর যুব সমাজ শিক্ষা ব্যবস্থায় কতটুকু সামনের দিকে এগিয়ে যেতে পারবে তা হয়তোবা সন্দিহান রয়েছে প্রতিনিয়ত শিক্ষা ব্যবস্থার কাছে। এখন দেখার সংবাদ সম্প্রচারিত হওয়ার পর সরকার এই ব্যাপারে বা শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতে কতটুকু নজর দেয় এই বিদ্যালয়টির দিকে, সেদিকে এবার তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট শিক্ষক মহল থেকে শুরু করে গ্রামীণ এলাকার লোকজন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।